আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৭ পরীক্ষার্থীরা। এসএসসি ২৭ পরীক্ষা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা সেই মাসের নামটাও জানি, যেই মাসে আমাদের এসএসসি ২৭ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই সাথে আমরা একটা রুটিনও হাতে পেয়েছি, যেই রুটিন অনুযায়ী এসএসসি ২৭ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। কারণ কি, শিক্ষা বোর্ড একটা রুটিন প্রস্তাবিত করেছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই রুটিনটাই অনুমোদন হয়ে যাবে। আর যদি কোনো কিছু পরিবর্তন আনে, সেই পরিবর্তন তো অবশ্যই তোমাদেরকে জানাবো। মাত্র 250 টাকায় যারা এখনো আমাদের এসএসসি ২৭ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো। কারণ কি, আমাদের কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নোত্তর পিডিএফ আকারে। এছাড়া এসএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট গণিতের অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত চ্যাপ্টার ওয়াইজ দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং ফাইনাল পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে মাত্র এই 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এই প্লাস প্রস্তুতি। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা রুটিন, এটা হচ্ছে এসএসসি ২৭ পরীক্ষার রুটিন। অর্থাৎ তারা পরীক্ষার ডেটগুলো জানানোর সাথে সাথে রুটিনও পাবলিশ করে দিয়েছে, সেটা রিলেটেড। এই রুটিন অনুযায়ী 7 জানুয়ারি থেকে আমাদের এসএসসি ২৭ পরীক্ষা শুরু হওয়ার কথা। হয়তো এসএসসি ২৭ পরীক্ষা 7 জানুয়ারি থেকে শুরু হবে, আর যদি কোনো ধরনের কোনো পরিবর্তন আসে পরবর্তীতে আপডেটের মাধ্যমে জানিয়ে দিবে। যেহেতু 7 জানুয়ারি থেকে এসএসসি ২৭ পরীক্ষা শুরুর একটা পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ড, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে জানুয়ারি মাস থেকে আমাদের পরীক্ষাটা হচ্ছে। হয়তো পরিবর্তন হলে 7-এর জায়গায় 10 তারিখ করে দিতে পারে, 14 তারিখ করে দিতে পারে, তবে এতটুকু শিওর থাকো যে জানুয়ারি মাসে এসএসসি ২৭ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি ২৭ পরীক্ষা জানুয়ারি মাসে, সব কিছু আমরা জানি, রুটিনও হাতে পেয়েছি। একটা শিক্ষার্থী চাইলে এখন থেকে রুটিন অনুযায়ী নিজেকে রেডি করতে পারে, সব কিছু ওকে। আচ্ছা, আমরা এখন যে প্রিপারেশনটা নিচ্ছি, সেই প্রিপারেশন শুধুমাত্র কি টেস্ট পরীক্ষার জন্য নাকি বোর্ড পরীক্ষার জন্য? যদি বলো যে ভাইয়া টেস্ট এবং বোর্ড দুইটা পরীক্ষার জন্য, তাহলে ঠিক আছে। আর যদি কেউ বলো যে টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, বা যদি কেউ বলো যে এখন পর্যন্ত প্রিপারেশন শুরু করি নেই, তাহলে তারা প্রচণ্ড পরিমাণে বিপদে আছো। কারণ কি জানো? কারণ হচ্ছে টেস্ট পরীক্ষার পরে একটা বোর্ড পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য যেই টাইমটুকু দরকার, সেই টাইমটুকু থাকে না। অর্থাৎ টেস্ট পরীক্ষার পরে তুমি আর টাইম পাবে না। মাঝখানে যতটুকু সময় থাকে বোর্ড পরীক্ষা অবধি, এতটুকু সময় যে কয়টা সাবজেক্টের যতটুকু অংশ রিভিশন দিতে পারো, জাস্ট ওই সময়টুকু রিভিশন দিবে। অর্থাৎ প্রিপারেশন নেওয়ার মতো যদি টাইম থাকে, সেটা টেস্টের হোক বা ফাইনালের হোক, সেটা হচ্ছে এখন আমরা যে সময়টা পার করছি, এটা হচ্ছে আমার বোর্ড পরীক্ষার প্রিপারেশন নেওয়ার সময়, এটা হচ্ছে আমার টেস্ট পরীক্ষার প্রিপারেশন নেওয়ার সময়। এই জন্য আমরা প্রতিদিন যে সাজেশনগুলো আপলোড করছি, প্রত্যেকটা সাজেশনে আমরা বলে দিচ্ছি যে আমাদের এই সাজেশনটা শুধুমাত্র টেস্টের জন্য না, ফাইনালের জন্য। অর্থাৎ আমাদের সাজেশন দেখে এখন যারা প্রিপারেশন নেবে, আমাদের পিডিএফ কোর্সের মাধ্যমে পিডিএফগুলো যারা স্টাডি করবে, তারা যেমন টেস্টের জন্য প্রিপারেশন নেবে, অন্যদিকে ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। এই জন্য আমার মনে হয় যে সমস্ত শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমাদের পিডিএফগুলো সংগ্রহ করো নাই, আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, আমাদের কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে টেস্ট পরীক্ষার আগেই একটা এ প্লাস প্রিপারেশন নিতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। সামনে টেস্ট পরীক্ষাকে টার্গেট করে আমরা যেন কোনো কিছু প্রিপারেশন না নিই। আমার টার্গেট থাকবে, আমি টেস্ট পরীক্ষাতেও এ প্লাস নিশ্চিত করব, আমি বোর্ড পরীক্ষাতেও এ প্লাস নিশ্চিত করব। এবং তোমার এই এ প্লাস নিশ্চিত করার জন্য আমাদের পক্ষ থেকে তো আমরা সর্বোচ্চ হেল্প করব, তোমাদের যা যা প্রয়োজন। তবে একটা শিক্ষার্থীকে এখন নিজেকে একটা রুটিনের মাধ্যমে রেডি করতে হবে। মোটামুটি আনুমানিক একটা রুটিন তো শিক্ষা বোর্ড দিয়ে দিয়েছে জানুয়ারি মাসকে কেন্দ্র করে। সেক্ষেত্রে আমি আমার এই রুটিনে যে সাবজেক্টগুলো আছে বা যে তারিখটা আছে, এখন আজকে থেকে কতদিন সময় আছে, এই সময়টাকে আমি যদি এই সাবজেক্টগুলো দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু সহজেই পেয়ে যায় যে এক একটা সাবজেক্টের পিছনে আমি কয়দিন করে সময় পাচ্ছি। সেই কয়দিন সময়, যদি মনে করো যে তোমার হাতে এক একটা সাবজেক্টের পিছনে 5 দিন সময় আছে, তাহলে 5 দিন সময় এক একটা সাবজেক্টের পিছনে দাও। বাংলা প্রথমে 5 দিন সময় দিবে। বাংলা প্রথমের 5 দিন সময় দেওয়ার পর যদি বাংলা প্রথমের আরও 10টা চ্যাপ্টার পড়ে থাকে, তারপরে একদিন সময় তুমি নষ্ট করবে না। কারণ কি, তোমার ওই বাংলা প্রথমের জন্য যতটুকু সময় ছিল ওইটা শেষ। তারপরে ইংরেজি প্রথমের জন্য কয়দিন সময়, বাংলা দ্বিতীয়র জন্য কয়দিন সময়, এইভাবে পর্যায়ক্রমে এক একটা সাবজেক্টকে মোট দিন দিয়ে ভাগ করো। একটা সাবজেক্টের জন্য যে কয়দিন সময় পাচ্ছ, 5 দিন পাও, 7 দিন পাও, 10 দিন পাও, এই টোটাল সময়টা ওই সাবজেক্টটার পিছনেই দিবে। এইভাবে একটা রুটিন মেনটেন করে যদি টেস্ট পরীক্ষা পর্যন্ত নিজেকে কন্টিনিউ করতে পারো, তাহলে আমার মনে হয় যে ইনশাল্লাহ তুমি টেস্ট পরীক্ষার আগে তোমার সিলেবাসটা সহজে কমপ্লিট করতে পারবে, তুমি টেস্টেও ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং বোর্ড পরীক্ষায়ও ভালো একটা রেজাল্ট করতে পারবে। তবে প্রত্যেকটা শিক্ষার্থীর টার্গেট থাকবে একটা, যে আমি বোর্ড পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি ঠিক আছে, কিন্তু টেস্ট পরীক্ষার জন্য আমি এই প্লাসটা কনফার্ম করতে পারি। কারণ কি, আমাদের এই টেস্ট পরীক্ষার রেজাল্টই বলে দিবে যে আমি বোর্ড পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুত। কেউ যদি মনে করে যে টেস্ট পরীক্ষায় ফেল করলে পরবর্তীতে পুষিয়ে নিয়ে বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করবো, এটা কোনোদিনও সম্ভব না। এমনও হতে পারে যে টেস্টে ফেল করার কারণে তুমি বোর্ড পরীক্ষায় অ্যালাউই হলে না, সেক্ষেত্রে তুমি কি করবে? এত ঝামেলা দরকার আছে? আমার হাতে তো পর্যাপ্ত সময় আছে, আমি চাইলে
চাইলে এই সময়ের ভিতর ভালো একটা প্রিপারেশন নিয়ে টেস্ট এবং ফাইনালে দুইটাতেই ভালো রেজাল্ট করতে পারি। তাহলে আমি কেন অযথা সময় নষ্ট করে আমি ওই টেস্টের অপেক্ষায় থাকবো যে টেস্টের রেজাল্ট দিলে রেজাল্ট দেখে তারপরে বোর্ড পরীক্ষার প্রিপারেশন নিব। টেস্ট পরীক্ষার পরে বোর্ড পরীক্ষার প্রিপারেশন জীবনে হয় নাই আর হবেও না। আমাদেরকে বোর্ড পরীক্ষার প্রিপারেশন টেস্টের আগেই নিতে হবে, অর্থাৎ টেস্টকে কেন্দ্র করে আমরা যে প্রিপারেশনটা নিচ্ছি এই প্রিপারেশনে আমি টেস্টেও ভালো রেজাল্ট করব, বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করব। এই জন্য রিসেন্টলি আপলোড হওয়া আমাদের প্রত্যেকটা সাজেশন ভিডিওর উপর নজর রাখবে এবং সেই অনুযায়ী প্রত্যেকটা শিক্ষার্থী প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে। এবং সবাই মনে রাখবে যে আমাদের বোর্ড পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসে, এই জানুয়ারি মাসের হয়তো 7 তারিখে পরীক্ষা না নিলেও যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তো 7 তারিখে নিবে, আর যদি 7 তারিখে না নিতে পারে সেক্ষেত্রে হয়তো বা 10 তারিখে 12 তারিখে এরকম করে ডেট দেবে, তবে জানুয়ারি মাসেই পরীক্ষা হবে। শিক্ষামন্ত্রী যে ধরনের তথ্য দিয়েছে তাতে এতটুকু শিওর জানুয়ারিতে পরীক্ষা হচ্ছে। যদি জানুয়ারিতে পরীক্ষা হয় তাহলে আমাদের হাতে একদমই সময় নেই, অর্থাৎ আমরা কোনো ধরনের কোনো সময় নষ্ট না করে এখন আমরা নিজেকে এমনভাবে রেডি করব যাতে টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা দুইটাতেই ভালো একটা রেজাল্ট করতে পারি। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনও আমাদের মাত্র 250 টাকার SSC 27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।